এই জিনিসগুলো যে কবে পরিবর্তন হবে, পরিবর্তন হওয়াটা খুব জরুরি এবং উচিত। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ঊনবিংশ শতাব্দীর একজন প্রথম মুসলিম সাহিত্যিক যিনি ছিলেন মীর মোশাররফ হোসেন। কুষ্টিয়া লাহিনীপাড়া, কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে অবস্থিত তার বাস্তু ভিটার সামনে। তার এই বাস্তু ভিটার সামনে এখন মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, এখানে মীর মোশাররফ হোসেন স্মৃতি জাদুঘর, আর এছাড়া এই যে এটা মীর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই জিনিসগুলো এখন অবস্থিত। তারা তো কেউ নেই, কিন্তু তাদের এই জমিগুলো এই স্কুলের জন্য ওয়াকফ করে দেওয়া আছে। সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের রচিত লেখাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিষাদ সিন্ধু, যেটা কারবালার ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছিল। এছাড়া নাটিকা লেখা হয়েছিল একটা জমিদার দর্পণ, মানে ইংরেজদের যে নীল চাষের প্রতিবাদমূলক একটা নাটিকা, সেটা হচ্ছে জমিদার দর্পণ। এছাড়াও গো কথা বা এরকম জাতীয় কিছু একটা লেখা আছে, যেটা হচ্ছে সমাজ চিন্তামূলক একটা উপন্যাস। তো এক নজরে মীর মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা কি সব এই স্কুলে পড়েন? স্কুল ছুটি হয়ে গেছে এখন, না? মীর মোশাররফ হোসেন সাহেবের স্মরণে লাহিনীপাড়া, কুষ্টিয়া। ওভারঅল যেই কথাটা না বললেই না, এই যে দেখেন এত বড় একজন মানে মুসলিম ঔপন্যাসিক, ওনার বাসা বা বাস্তু ভিটাতে কিন্তু এখন অনেকগুলো স্কুল করে দেওয়া আছে, প্রাথমিক স্কুল, তারপরে সরকারি মানে হাই স্কুল। তো এই সমস্ত স্কুলগুলো বা তাদের এই ভিটাগুলো, স্থাপনাগুলো যেগুলোই আছে, সেই জিনিসগুলো কিন্তু কি বলবো অব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে এবং অযত্ন অবহেলাতেই পড়ে আছে এটা। তা আসলে কি আমরা বাংলাদেশিরা এটা তো মনে করেন যে যারা লিভিং লিজেন্ড তাদেরই কদর করতে পারি না, আর যারা অনেক আগে গত হয়ে গেছে তাদেরকে কিভাবে কদর করব? এই জিনিসগুলো যে কবে পরিবর্তন হবে, পরিবর্তন হওয়াটা খুব জরুরি এবং উচিত। আমাদের এই জিনিসগুলো আসলে সংরক্ষণ করা রাষ্ট্রীয় তত্ত্বাবধানেই করা উচিত। ওকে, ধন্যবাদ সবাইকে।